সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল সমূহের মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা। এতেকাফ শব্দের অর্থ হলো কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, কোথাও নিজেকে বন্দি করে ফেলা, কোথাও অবস্থান করা। আর রমজানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা, এটাই ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এতেকাফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের এই আমলটি জীবনে কখনো ছাড়েননি। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রমজানের রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। এরপরে 9 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন। এর প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি অবশ্যই মসজিদে এতেকাফ করতেন, কখনো তিনি ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করলেও জীবনে শেষ বছর অর্থাৎ যে বছর তার মৃত্যু হয়েছিল সে বছর তিনি শেষ 20টি দিন আল্লাহর ঘরে এতেকাফ করেছেন। ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন, আজাবান লিল মুসলিমিন, আজকের মুসলিমদের অবস্থা দেখে আমার বড় আশ্চর্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি তার জীবনে কখনো ছাড়েননি, সে আমলটি আমাদের বেশিরভাগ মুসলিম ভাই বোনদের জীবনে একবারও করা হয়নি। এরকম চরম বৈপরীত্য তো কোনো শত্রুর সাথেও মানুষ করে না, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ছুটেনি, সে আমলটি আমাদের জীবনে একবারও করা হয়নি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ইবাদত বন্দেগীর নির্দেশ করেছেন, প্রত্যেকটি ইবাদত বন্দেগীর এক ধরনের স্বাদ আছে, তৃপ্তি আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে। এর মধ্যে থেকে 3টি ইবাদতের স্বাদ তৃপ্তি অন্য যে কোনো ইবাদতের স্বাদ এবং তৃপ্তির চাইতে সম্পূর্ণ ভিন্ন। তার একটি হলো সিজদা। দীর্ঘ সময় নিয়ে যদি সিজদা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাসবিহ নিবেদন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য অর্জনের মোক্ষম সুযোগ সিজদা, এটি মাথায় রেখে যদি সিজদা করা যায় তাহলে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে, তৃপ্তি হয়। সেই সাথে হজের ইবাদতটি রয়েছে। আর এতিকাফের ইবাদতের মধ্যে যে স্বাদ আছে, যে তৃপ্তি আছে, এটি অন্য কোনো ইবাদতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, আপনার কোনো চাওয়া পূরণের জন্য যদি কারোর চৌকাঠে গিয়ে, কারোর দুয়ারে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েন, সে বিষয়টি যেমন, এতেকাফের বিষয়টি ঠিক একই রকম। কেমন যেন আল্লাহর চৌকাঠে এসে আপনি বসে পড়লেন। সারা বছর আমাদের যে সমস্ত ব্যস্ততা থাকে, জাগতিক যে সমস্ত মগ্নতা থাকে, সেগুলো থেকে সম্পূর্ণ পৃথক হয়ে সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে পুরো সময়টুকু শুধু আল্লাহর জন্য নিবেদন করার নামই হলো এতেকাফ। এই আমলটির মাধ্যমে একাধারে রমজানের শেষ দশকে ইবাদতের আমরা সুযোগ পাচ্ছি। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীর জন্য সাধনা করতেন রমজানের শেষ দশক। এটিকে বলা হয় ইবাদত বন্দেগীর সবচেয়ে পিক টাইম। এই টাইমটিকে সর্বোচ্চ কাজে লাগানো যায় এতেকাফের মাধ্যমে। মসজিদের বাইরে থাকলে সেভাবে ইবাদত করা হয়ে ওঠে না। 10 দিন এতেকাফ করলে যেভাবে শেষ দশকের সদ্ব্যবহার করা যায়, ইবাদতবন্দি করা যায়। সেই সাথে আমরা জানি লাইলাতুল কদরকে তালাশ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন রমজানের শেষ দশকে। আর একজন এতেকাফকারী ব্যক্তি যদি এতেকাফ অবস্থায় থাকেন, তাহলে লাইলাতুল কদর পাওয়া তার জন্য অনেক বেশি সহজ। এমনকি এতেকাফকারী ব্যক্তি মসজিদে শুয়েও থাকেন, ঘুমিয়েও থাকেন, তারপরেও তিনি যদি এতেকাফে আছেন, এতেকাফটি একটি স্বতন্ত্র ইবাদত, অতএব কেমন যেন তিনি ইবাদতের মধ্যেই কাটাচ্ছেন, তার ঘুমটাও ইবাদত। বিধায় লাইলাতুল কদরে তিনি যদি ঘুমিয়েও থাকেন আল্লাহর ঘরে, তারপর তিনি ইবাদতরত অবস্থায় আছেন, এতেকাফে আছেন, এটি বিরাট বড় একটি ব্যাপার। সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ছাড়েননি। নিশ্চয়ই এই ইবাদতের এক বিশেষ গুরুত্ব রয়েছে প্রিয় দর্শক। অথচ আক্ষেপের বিষয় হলো আমাদের সমাজের বেশিরভাগ মসজিদগুলোতে এতেকাফ করার জন্য মানুষ পাওয়া যায় না। অনেক এলাকাতে পয়সা দিয়ে মানুষকে এতেকাফ করাতে হয়, যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এতেকাফের নিয়ত করে কেউ যখন বসবেন, তখন তিনি 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে তিনি মসজিদে প্রবেশ করবেন। ঈদের চাঁদ ওঠার পর তিনি মসজিদ থেকে বের হবেন। এছাড়া তিনি কখনো মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হবেন না। অন্য কেউ তাকে খাবার পৌঁছে দিবে এবং মসজিদে তিনি থাকবেন, পুরো সময় ইবাদতবন্দি করবেন। দুনিয়াবি কোনো কাজ যদি করা তার খুব বেশি জরুরি হয়, মোবাইলে বা ল্যাপটপে বা অন্য কোনোভাবে, যেটা না হলে নয়, এরকম কাজ যদি তার করতেই হয়, তাহলে এতেকাফের অবস্থায় তিনি শুধু সেটুকু করতে পারবেন। আর এছাড়া পুরো সময়টুকু তিনি আল্লাহর জন্য নিবেদন করবেন। এতেকাফ মা বোনদেরও করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন তথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ তারা এতেকাফ করতেন। তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন, তারা মসজিদে এতেকাফ করেছেন। এখন আমাদের মা বোনরা কি মসজিদে এতেকাফ করবেন না বাসায় এতেকাফ করবেন, এ বিষয় নিয়ে উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক উলামা ইকরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে, মসজিদ ছাড়া এতেকাফের কোনো অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতেকাফের ইবাদতটিকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অতএব মসজিদে এতেকাফ করতে হবে। আর অনেক উলামা ইকরাম বলেছেন যে মা বোনদের জন্য বাসা বাড়িতে নির্দিষ্ট নামাজের জায়গা যদি থাকে, সেটাই তার মসজিদ হিসেবে ধরা হবে। কোনো একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো 10 দিন ইবাদতবন্দি করলে সেটি তাদের এতেকাফ হিসেবে বিবেচিত হবে। আর এই মতটি আমাদের দেশে উলামা ইকরাম পোষণ করে থাকেন।
কোনো মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে ইবাদতবন্দেগী, নামাজ এবং অজু ইত্যাদির, তাহলে সেক্ষেত্রে মসজিদে এতেকাফ করা যেতে পারে যদি ফিতনা থেকে মুক্ত থেকে এতেকাফ করার সুযোগ থাকে। অন্যথায় অন্তত নিজের বাসাবাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তৌফিক আমাদের সকলকে দান করুন। এতেকাফের আনন্দ, এতেকাফের তৃপ্তি যদি কেউ একবার পেয়ে যান, তাহলে ইনশাআল্লাহ বারবার তিনি ইবাদতটি করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন।